একজন ভাই জানতে চেয়েছেন কুরবানির পশুর শিং ভাঙা বা কান কাটা, লেজ কাটা থাকলে এমন পশু দিয়ে কি কুরবানি জায়েজ হবে বা কুরবানি কি কবুল হবে? চমৎকার একটি প্রশ্ন। আমরা ইনশাআল্লাহ জানব যে কুরবানির শিং ভাঙা হলে বা নেজ কান কাটা থাকলে এর মাসালাটা কি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, আমারনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্না তাস্তারিফাল আইন ওয়াল উযুন। আল্লাহর নবী বলছেন, তোমরা কুরবানির পশুর চোখ এবং তোমরা কান ভালোভাবে দেখে পশু ক্রয় করবে। অবশ্যই এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। কুরবানির চোখ, কান বা লেজ বা শিং এগুলো কতটুকু ত্রুটিপূর্ণ থাকলে আপনার কুরবানিটা বৈধ হবে। তাহলে আসুন আমরা প্রথমে আলোচনা করতে চাই যে শিং, এই শিংটা যদি আপনার ভাঙা থাকে তাহলে কুরবানি হবে কি? বা শিং যদি জন্ম থেকে না উঠে তাহলে কি কুরবানি হবে? আর আরেকটি বিষয়, যদি শিং গোড়া থেকে উপড়ে যায় তাহলে কি কুরবানি হবে? সব কিছু আমরা ইনশাল্লাহ সমাধান করব। শিংয়ের বিষয়টা হলো এখানে যে আপনার শিং যদি জন্ম থেকেই পশুর যদি শিং না উঠে, ফিকহের কিতাবে এসেছে ওয়াল জামাউ তাজু ফিল উদহিয়া, কোনো পশুর যদি জন্ম থেকেই শিং না উঠে এমন পশু দিয়ে কোনো সমস্যা নেই, আপনি কুরবানি করতে পারেন, সম্পূর্ণ কুরবানিটা জায়েজ হবে, বৈধ হবে, হালাল হবে, কোনো সমস্যা নাই। আরেকটি বিষয় হলো যে শিং যদি আপনার হয়তো কোনো কারণে পশু পড়ে গিয়ে বা আঘাত খেয়ে শিংয়ের কিছু অংশ ভেঙে গেছে তাহলে কি কুরবানি হবে? জি, অবশ্যই কুরবানি হবে, কোনো সমস্যা নাই। পশুর শিংয়ের কিছু অংশ ভেঙে গেলে তেমন কোনো মারাত্মক পশুর আঘাত পড়ে না, এই জন্য কোনো রকম শিং একটু ভেঙে গেল তাহলে কোনো সমস্যা নাই। কিন্তু সমস্যা আছে এক জায়গায়। সমস্যা হলো ফিকহের কিতাবে এসেছে যে ইন যাহাবা আসলুল কর্ন লা ইউজজি, যে এই শিং গরুর পশুর যদি শিংটা গোড়া থেকে যদি উপড়ে যায়, কথাটা ভালো করে বুঝবেন, এমনি উপরতে একটু ভেঙে গেল বা অর্ধেক ভেঙে গেল কোনো সমস্যা নাই, সেটা দিয়ে কোরবানি করা দুরুস্ত আছে, বৈধ হবে। কিন্তু পশুর যদি গোড়া থেকে শিং উপড়ে যায় বা উঠে যায় তাহলে এই গরুর মস্তিষ্কে একটা আঘাত পড়ে, পশুর মস্তিষ্কে একটা আঘাত পড়ে, আর আঘাতের কারণে গরু অনেকটা দুর্বল হয়ে পড়ে। আল্লাহ পাক পশুকে এমনভাবে তৈরি করেছে, শিংয়ের ঠিক নিচেই এইখানে মগজ রয়েছে। এই জন্য ফিকহিগণ তারা বলেছেন যে মাসালাটা হলো এই, গোড়া থেকে যদি শিং উঠে যায় তাহলে এমন পশু দিয়ে কুরবানি করা জায়েজ হবে না। এবার আমরা শুনব যে পশুর কান এবং লেজ কতটুকু কাটা থাকলে সেই পশু দিয়ে কুরবানি করা জায়েজ হবে না। মনে রাখবেন, পশুর কান বা লেজের এক তৃতীয়াংশ যদি বেশি হয় কাটা, এক তৃতীয়াংশ বেশি যদি কান বা লেজ কাটা হয় তাহলে সেই পশু দিয়ে কুরবানি করা জায়েজ হবে না বা দুরুস্ত হবে না। আপনার কিছু অংশ কাটা আছে, অল্প কাটা আছে, এক তৃতীয়াংশের কম কাটা আছে বা এক তৃতীয়াংশ বরাবর কাটা আছে, তাহলে কোনো সমস্যা নাই। কিন্তু এক তৃতীয়াংশের 1/3 যদি বেশি কাটা হয়, সেটা লেজ বা কান, এমন পশু দিয়ে কুরবানি করলে কুরবানি করা ঠিক হবে না বা কুরবানি করা জায়েজ হবে না। অতএব এই গুরুত্বপূর্ণ একটি আমল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নৈকট্য হাসিল করার একটা গুরুত্বপূর্ণ একটি আমল ঈমানদার মুসলমানদের জন্য সুযোগ, সেটা হলো কুরবানি। আল্লাহর নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, এই কুরবানি, যার কুরবানিটা আল্লাহর কাছে কবুল হয়, এই কুরবানিদাতার পশুর রক্ত জমিনে পড়ার সঙ্গে সঙ্গেই কুরবানিদাতার জীবনের গুনাহগুলো ক্ষমা করে দেওয়া হয়। সুবহানাল্লাহ। অন্য জায়গায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজি শরীফে তিনি বলেন, এই কুরবানির পশুর প্রতিটা পশমের বিনিময়ে এক একটি সওয়াব কুরবানির দাতার আমল নামায় দিয়ে দেওয়া হয়। তাহলে আসুন, উত্তম হবে, সবচাইতে সেটাই উত্তম হবে, হিষ্টপুষ্ট সুন্দর পরিপূর্ণ উত্তম পশু দিয়ে উত্তম কুরবানি করাই বুদ্ধিমানের কাজ হবে।